আল্লাহ আজকে আমার কেউ নাই, তুমিও কি আমাকে ফেলে দিবা? তুমিও কি আমাকে ফেলে দিবা? আল্লাহ তুমি না বলছো যার কেউ নাই তার তুমি আছো। আল্লাহ তুমি কি আজকে আমাকে দৌড় করে বাইর করে দিবা? আল্লাহ তুমি না রহমান, তোমার দয়া থেকে তো কেউ বঞ্চিত হয় না। আল্লাহ একটু দয়া করো না, একটু দয়া করো না। এই কথা বলতে বলতে নিঃশ্বাস বন্ধ হয়েছে। আল্লাহ পাক বলে, ও মূসা, তার শেষ সময়ের সে কথাগুলা আমার এত সুন্দর, এত পছন্দ হয়েছে, আমি খুশি হয়ে সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। মূসা আলাইহিস সালামের যুগে একজন উম্মত ছিলেন গুনাহগার, মানে শ্রেষ্ঠ গুনাহগার। তার গুনার পাপ এমন বর্ধিত হয়েছে, এলাকার মানুষ তাকে অসুস্থ যখন হয়েছে গ্রাম থেকে বের করে দিয়েছে। এবার তার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, সবাই তাকে ঘৃণা করে বাইরে ফেলে দিয়েছে। সে মারা যাওয়ার পর আল্লাহ জলিলুল কদর নবী মূসা নবীকে হুকুম দিলেন, ও মূসা, অমুক গ্রামে অমুক জায়গায় আমার একটা বান্দা মারা গেছে, তুমি গিয়ে তাকে সুন্দরভাবে গোসল টোসল করে জানাজা দিয়ে দাফন করে দাও। পাপীর জানাজা পড়তে যাচ্ছেন কে? গোসল দিতে যাচ্ছেন কে? নবী। কোন নবী? মূসা আলাইহিস সালামের মতো নবী। কত দামি নবী, কাজ জানাজা, কাজ গোসল দিতে যাচ্ছে। এবার উনি যখন ওখানে গেছে, যাওয়ার পরে সবার থেকে শুনতেছেন, হুজুর কেন আসলেন? কয় অমুক জায়গায় নাকি একটা মান্দা মারা গেছে, ওর গোসল। কয় কি বলেন? আপনি হচ্ছেন হাই লেভেলের ভিআইপি, এ হচ্ছে থার্ড ক্লাসের বান্দা, এমন একজন বান্দার গোসল আপনি দিবেন? মূসা নবী বলে যে ব্যাপার কি রে? আল্লাহ যেহেতু পাঠিয়েছেন বুঝে শুনে পাঠিয়েছেন, আল্লাহ যেহেতু পাঠিয়েছেন নিশ্চয়ই কোনো হিকমত, আল্লাহ যেহেতু পাঠিয়েছেন নিশ্চয়ই কোনো কারণ। আল্লাহর হুকুমের সামনে দুনিয়ার কারো কথা শোনার দরকার। মূসা নবী নিজ দায়িত্ব পালন করলেন। পালন করার পরে মনে মনে প্রশ্ন করলেন, আল্লাহ মামলা তো বুঝলাম না, সবাই বলে সে পাপী, কিন্তু তুমি আমার মতো নবীকে দিয়ে তার জানাজা গোসল করাইছো, তার মানে সে নিশ্চয় তোমার প্রিয় ছিল। আল্লাহ মামলাটাকে একটু বলো তো। এবার শুনেন, শুনেন মনোযোগ। আল্লাহ পাক বলে, মূসা, তারা যে কথা বলেছে গ্রামবাসী সব সত্য, কিন্তু তারা জানে না এমনও কিছু সত্য আছে। ওই বান্দা যখন সবাই যখন তাকে একা করে ফেলে দেয়, তার আশেপাশে কেউ নাই, সে যখন বিপদগ্রস্ত, তখন আসমানের দিকে তাকিয়ে আমি আল্লাহকে বলে, ও আল্লাহ, মা তো ফেলে দিল, বাবা তো ফেলে দিল, ভাই তো ফেলে দিল, বন্ধু ফেলে দিল, যাদের জন্য চুরি ডাকাতি করছে তারা ফেলে দিল। আল্লাহ আজকে আমার কেউ নাই, তুমিও কি আমাকে ফেলে দিবা? তুমিও কি আমাকে ফেলে দিবা? আল্লাহ তুমি না বলছো যার কেউ নাই তার তুমি আছো। আল্লাহ তুমি কি আজকে আমাকে ফেলে দিবা? আজকে কি তুমি আমাকে দৌড় করে বাইর করে দিবা? আল্লাহ তুমি না রহমান, তোমার দয়া থেকে তো কেউ বঞ্চিত হয় না। আল্লাহ একটু দয়া করো না, একটু দয়া করো না। এই কথা বলতে বলতে নিঃশ্বাস বন্ধ হয়েছে। আল্লাহ পাক বলে, ও মূসা, তার শেষ সময়ের সে কথাগুলা আমার এত সুন্দর, এত পছন্দ হয়েছে, আমি খুশি হয়ে সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। বান্দার চোখের নজর আলাদা, আল্লাহর কুদরতি নজর আলাদা। সেজন্য যে দুই একজন আমাকে ভালোবাসেন তাদের কাছে আমার হাত জোর করে আজকে একটা অনুরোধ, যারা আমাকে ভালোবাসেন আজকে থেকে দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। রাজি আছেন ইনশাআল্লাহ? যে দুই একজন বান্দা আমি অদমকে আগে থেকে চিনেন তারা জানেন আমার ওয়াদা এবং টাইম কখনো বেশ কম হয় না। তা আল্লাহর কাছে বারবার গাড়িতে বসে বসে ফরিয়াদ করছি, মওলা আজকেও সেই কাজটা করায়ও না। আল্লাহর কি মেহেরবানি, আমি আসলাম তখন মাত্র মাইক শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এতটুকু বুঝতে পারলাম যে তাওয়াক্কুল রাখে আল্লাহর উপরে, লম্বা রাস্তাও আল্লাহ তার জন্য শর্টকাট করে দেয়। ঠিক বললে সোয়াব না পাইলেও সুবহানাল্লাহ বললে কিন্তু সোয়াব পাবেন। দেখি একবার বলেন আর একটু জোরে। আমি কমিটির ভাইদেরকে ধন্যবাদ জানাবো। অত্যন্ত সুন্দর একটা বিষয় আমি অদমের জন্য সিলেক্ট করেছেন, যার বক্তব্য দেওয়ার যোগ্যতা আমি অদমের কাছে নেই। দু চারটি কথা বলে আমি আপনাদের দোয়াকে সাথে নিয়ে ইনশাল্লাহ বিদায় নিব। এই পর্যন্ত সবার কাছে আমার একটা অনুরোধ, আল্লাহর ওয়াস্তে যেটুকু সময় রব্বে করিম আমি অদমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে, যাদের কষ্ট না হবে। কে কে পারবেন একটু হাত তুলে দেখান। যারা যারা পারবেন এবার বলেন মারহাবা। আজকের ওয়াইস আমার যদিও একটু একটু মনে পড়ে, গত বছরও হয়তো আমি এখানে এসেছিলাম। তো গত বছরও আমি নিজেও চিল্লাইছি, আপনাদেরকে দিয়েও চিল্লাইছিলাম। এই বছরের ধারাবাহিকতার বেশ কম হবে না।
আজকে আমি বলবো 80%, আপনাদের বলতে হবে 20%। রাজি আছেন তো? একদম পিছন পর্যন্ত রাজি আছেন তো? এবার যত উলামায়ে কেরাম এবং আমার দাদা নানার বয়সী যারা আছেন, আমি সবার কাছে দোয়া চাই। সবার দোয়াকে আমি অদম মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের ঈমানি শক্তির আওয়াজকে শক্তি বানিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আগে একটা জিনিস আমরা সবাই সিদ্ধান্ত নিই, আমরা যে দুনিয়াতে এসেছি আছি, আজীবন কি থাকবো না চলে যেতে হবে? আওয়াজ আমি শুনতে পাইনি। আর থাকবো না চলে যেতে হবে? যেখানে যাব সেখান থেকে ব্যাক গিয়ার দিয়ে আসার কোনো সুযোগ, যেখানে যাব সেখান থেকে রিটার্ন করার কোনো সুযোগ, যেখানে যাব সেখান থেকে আপনার হা হুতাশ কান্না করলো ফিরে আসার কোনো সুযোগ, আর যেখানে যাব সেখান থেকে পিছে আসার সুযোগ নাই, কিন্তু সামনে যাওয়ার রাস্তা আছে। কবর থেকে হাসরে যাবেন, আল্লাহ চাহে তো হাসর থেকে জান্নাতে চলে যাবেন। এবার আমরা আসি সবাই কোথায়? কবরে না মাটি দুনিয়াতে? জোরে বলতে হবে, কোথায় আছি? স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার যত ছাত্র ছাত্রী ভাইয়েরা আছেন, আপনারা গভীর মনোযোগ, কারণ ধর্মের নাম ইসলাম। আপনি বলবেন কলেজের মধ্যে তো ইসলাম নাই, আমি বলবো ইসলামের ভিতর কলেজ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি বলবেন ডাক্তারের ভিতর তো ইসলাম নাই, আমি শ্রদ্ধার সাথে বলবো ইসলামের ভিতর ডাক্তারি আছে, ইসলামের ভিতর ইঞ্জিনিয়ারিং আছে, ইসলামের ভিতর গবেষণা আছে, ইসলামের ভিতর ডক্টরেট আছে, ইসলামের মতো ওষুধ আছে, ইসলামের ভিতরে চিকিৎসা আছে, ইসলামের ভিতরে দুনিয়াও আছে, ইসলামের ভিতরে পরকালও আছে। সুবহানাল্লাহ। ইমানদার ভাই, বি কোয়াইট, একদম সাইলেন্ট, মনোযোগ দিয়ে শ্রবণ করার। গরিত সিরিগি কখনো লইবে? কে লইবে না? ল, যার ভাগ্য ফরে। একবার বলেন মারহাবা। আর করি শেষ। কষ্ট পাইছেন আপনারা কোনো? আমি একটু পাগল টাইপের মানুষ, পাগলামিটা একটু বেশি করি। চাইও আবার মোকারাম বারে আরে গড়ি দিই বলে হই মানুষলে ফেম না করছো, তারপর আয় বাজি দিই। একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। তাহলে ইসলামের ভিতর সব কিছু আছে না নাই? এবার ইসলামটা আমাদের জন্য সিলেকশন করেছেন তো করেছেন কে? জোরে বলতে হবে, কে করেছেন? যদি আমরা যা বাছাই করতাম, আমরা যাচাই করতাম, আমরা সিদ্ধান্ত নিতাম, রাইটও হতে পারে, রংও হতে পারে। যদি আমরা সিলেকশন করি, রাইটও হতে পারে, রংও হতে পারে। তো ধর্ম জিনিসটা কি? মনে রাখবেন শিক্ষিত সমাজের বাইরা, ধর্ম কোনো শুধু পালন করার নাম নয়, ধর্ম কোনো ট্রেডিশনের নাম নয়। ধর্ম হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা মানবের ভিতরটাও পরিষ্কার করে, বাহিরটাও পরিষ্কার করে, দুনিয়াটাও সুন্দর করে, পরকালকেও সজ্জিত করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এতগুলা ধর্ম যতগুলা আছে পৃথিবীতে, সব ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান। কেন? আমাদের নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হে আমার উম্মত, নিজের ধর্ম পালন করো, অন্যের ধর্মকে সম্মান করো। এতগুলা ধর্মের ভিতরে সঠিক কোনটা যদি আমরা বাছাই করতাম, রাইটও হতে পারে, রংও হতে পারে। দিনটা যদি আমরা সাজাইতাম, রাইটও হতে পারে, রংও হতে পারে। আল্লাহ পাক বলে যে তোদেরকে আমি দায়িত্ব দিচ্ছি না, আমি নিজেই সাজাই গুছাই মেইনটেইন করে দিচ্ছি। আর আমি নাম দিয়ে দিলাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর একটু জোরে বলেন। এবার এই ধর্মকে সিলেক্ট করেছেন কে? আওয়াজটা কিন্তু আপনাদের বড় দিতে হবে। কে সাজালেন? কে গোছালেন? কে ডিজাইন করলেন? কে দিলেন? কে? কোন আল্লাহ? যে আল্লাহ লা রাইব, যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল, বিন্দু পরিমাণ কোনো কমতি, যে আল্লাহর জ্ঞানের মধ্যে অজানা বলে কিছু। এবার আমি আপনার